সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের টপিকটা হলো গারলের বাচ্চা এবং গারলের বাচ্চার যত্ন। গারলের বাচ্চার যত্ন কিভাবে নেবেন এবং বাচ্চা হওয়ার পর কি কি করণীয়, সেই টপিকগুলা থাকছে আজকে। এই যে আজকে আমাদের এই গারলটার বাচ্চা হয়েছে, প্লাস আর একটা গারলের বাচ্চা হয়েছে। দুইটা গারলের একটা করে বাচ্চা পাইছি, দুইটা বাচ্চা পাইছি। 4 দিন আগে একটার দুইটা বাচ্চা পাইছি। এভাবে আশা করতেছি যে এখন থেকে প্রায় টুকটাক পাবো। তার কারণ আরও প্রায় 8-10টার মতো প্রেগনেন্ট আছে, যেগুলা 10-12 দিনের মধ্যে আবার বাচ্চা হয়ে যাবে। 10-12 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস এখন সিরিয়ালে বাচ্চা হইতে থাকবে। দোয়া রাখবেন সবাই। আমাদের বাচ্চাগুলা হচ্ছে আপনার গারলের বাচ্চা হওয়ার সাথে সাথে একটা কাজ করতে হবে, মনে রাখবেন সব সময়। আমরা যেটা করি যে 100 ml ইউ2 ক্লিন খাওয়াই দিই। 100 ml ইউ2 ক্লিন খাওয়াই দিলে তাহলে ওর জরায়ুর ভিতরে যা আছে, রক্ত টক্ত যা আছে, এগুলো ক্লিয়ার হয়ে বের হয়ে আসবে। আর হলো যে অনেক এলাকায় বলে জল, অনেক এলাকায় বলে ফুল, বাচ্চা হওয়ার পরে যেটা পরে আর কি, কিছুক্ষণ পরে। তা ওই জলটা মানে তাড়াতাড়ি রিলিজ করে এই ইউ2 ক্লিন, এবং পরবর্তীতে প্রেগনেন্ট হওয়ার জন্য যে অনেক সময় যে বাচ্চা হওয়ার পরে আর প্রেগনেন্ট হয় না, নানান রকম সমস্যা দেখা দেয় জরায়ুতে। এই সমস্যাগুলো পরবর্তীবার আর হবে না যদি আপনি বাচ্চা হওয়ার সাথে সাথে 100 ml ইউ2 ক্লিন খাওয়াই দেন। ইউ2 ক্লিন খাওয়াই দিলে যেমন বাচ্চা হওয়ার পরে একেবারে সিরিয়ালি 8-10 দিন, 15 দিন, 20 দিন অনেক কিছু বেরোতেই থাকে প্রস্রাবের রাস্তা থেকে। কিন্তু ইউ2 ক্লিন খাওয়াইলে দেখা গেল যে 1 দিন 2 দিন বের হওয়ার পরে যা আছে সব ক্লিয়ার করে বের করে দিবে, আর ওটা থাকবে না। আর পরবর্তীবার প্রেগনেন্ট হওয়ার আর কোনো ঝামেলা থাকবে না। ওর টাইম মতো মানে ওর ডাক আসবেই। এই যে আপনার ওর যে জরায়ুগুলা এই যেগুলো আমাদের রেডি আছে, এইগুলা বাচ্চা দিবে 1 সপ্তাহের মধ্যে। তা জরায়ুর ভিতরে যা কিছু আছে এটা ক্লিন করে বের করে দিবে। ইউ2 ক্লিন আমরা 100 ml করে খাওয়াই। আর হলো বাচ্চার যত্ন, বাচ্চা হওয়ার সাথে সাথে মুখ টুক পরিষ্কার করে দিবেন। তারপর 4 পায়ের যে নরম খুর থাকে সাদা, ওগুলা ভেঙে দিতে হয়। ভেঙে না দিলে ওটা পরবর্তীতে বেঁকা হয়ে ওইখানে ময়লা জমে, যাকে ওটা ভেঙে দিতে হয়। আর হলো যে আপনার বাচ্চার মুখ টুক পরিষ্কার করে দিতে হবে। নাক দুইটা সর্বপ্রথম পরিষ্কার করে দিতে হবে, যেন মার গর্ভের থেকে বের হওয়ার সাথে সাথে নিঃশ্বাস নিতে পারে। তারপরে কানগুলা পরিষ্কার করে দিবেন, কানটা ফাঁকা করে ফু দিয়ে দিবেন, তাহলে ভিতরে কিছু থাকলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যেটা করবেন সেটা হলো ওর মার যে শাল দুধ, এই দুধটাকে একটু টেনে 1-2বার ফেলে দিয়ে যত তাড়াতাড়ি পারেন ওকে ধইরা ওর মার দুধ খাওয়াবেন। দুধ খাওয়ানোর কিছুক্ষণ পরেই দেখবেন যে ও দাঁড়াইতেছে, শক্তি পেয়ে যাবে। তাহলে এটা হলো বাচ্চার যে কাজগুলা, কি করণীয়গুলা, এই করণীয়গুলা আপনার অবশ্যই করতে হবে। আর একটা মূল্যবান কথা, সেটা হলো যে গারলরা গাদাগাদি করে ঘুমায়। কখনোই গারল এবং মা গারল এবং বাচ্চা গারল এগুলা কখনোই একসাথে রাখবেন না। ঘরের ভিতরে আলাদা ঘর করতে হবে এদের জন্য। মা এবং বাচ্চা আলাদা রাখবেন। দেখবেন আমার ঘরের ভিডিওতে দেওয়া আছে, যে প্রয়োজনে দেখে নেবেন কিভাবে ঘরটাকে আলাদা করছি। সেখানে মা এবং বাচ্চাগুলা থাকে, আর বাকিগুলো আলাদা একসাথে সবাই থাকে। এই গারল এমন জিনিস যে গাদাগাদি করে একটার গার উপর আর একটা ঘুমায়, যত গরম হোক আর যত ঠান্ডা হোক। তো এইটা হলো কথা, যে বাচ্চাগুলোকে এইভাবে কেয়ার নিতে হবে। তারপর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে তার মা দুধ দিচ্ছে কিনা। যেমন এই যে 4 দিন আগে আমার 2টা বাচ্চা হয়েছে, দুধ দিচ্ছে না। এখনও 2-3 জন মিলে ধরে রাখি, পাটাও টাইট করে ধরে রাখলে তারপর দুধ খাইতে দেয়, নাহলে দুধ খাইতে দেয় না। ওর মার দুধ আসতেছে কিনা, ওই জন্য এই লাল বাচ্চাটার মাটা, লাল একটা সাদা একটা, 2টা বাচ্চা হয়েছে। এই 2টা বাচ্চার মাটা ওকে এখনও দুধ দিচ্ছে না, ঠিকমতো দুধ পাচ্ছে না। 3-4জন মিলে ধইরা তারপরে দুধ খাওয়াই।
তো এগুলো হলো খেয়াল রাখতে হবে, বাচ্চার কেয়ার নিতে হবে। ওর মাকে একটু কয়েকদিন ভালো খাবার দিতে হবে, একটু ভুসি টুসি দিতে হবে যাতে দুধ নামে, দুধটা যাতে ঠিকমতো পায়। এক্সট্রাভাবে দিবেন, সবগুলো একসাথে তো দিতে পারবেন না, এক্সট্রাভাবে ওরা একটু ভুসি দিবেন। যেমন খেসারি কালাই, তারপর মুগের মুগের ভুসি, তারপর আপনার বুটের ভুসি, চানার ভুসি, হালকা গমের ভুসি দিয়ে মিক্স করে দিবেন ওর মাকে আলাদা, তাহলে দুধটা ভালো পাবে। আর হলো যে খাবারটা যেন ভরপেট হয়, খাবারটা যেন ভরপেট হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা হলো কথা আমাদের। আর হলো যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সর্বপ্রথম লাইক দিবেন, তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশন বেল অপশনটি আসবে সেটাকে অল অপশন করে দিবেন। অল অপশন করে দিলে আমাদের তথ্যপূর্ণ যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে আমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অপশনটি অন করে দিবেন, অল করে দিবেন। এ হলো কথা। অবশ্যই বাচ্চাগুলোকে এইভাবে কেয়ার করবেন। আবারও বলে দিচ্ছি যে আপনার সর্বপ্রথম আপনার মাকে ইউটুক্লিন খাওয়াই দিবেন 80 থেকে 100 গ্রাম। তারপরে আপনার বাচ্চার নাক পরিষ্কার করে দিবেন, বাচ্চার 4 পায়ের খুর ভেঙে দিবেন। তারপরে হলো বাচ্চাকে ওর মার শাল দুধ খাওয়াবেন। অবশ্যই 1 ঘন্টার মধ্যে যখন দুধটা খাওয়াবেন তখন ওই বাচ্চার মৃত্যুর হার কমে যাবে। আল্লাহ হাফেজ।